পাপ্পা আমার কাছে আসছিলাম একটা কথা বলার জন্য। প্লিজ পাপ্পা এখন কোনো নাটক কইরেন না, ডাইরেক্ট পয়েন্টে চলে আসি। কি কোন আব্বা? হ বাজান, কি কইবে কও, মুই শুনতে আছি। পাপ্পা আমার হাতে এখন একদম সময় নাই, কারণ আমাকে মিটিং এ যেতে হবে। আমার জন্য চেয়ারম্যান মেম্বার অপেক্ষা কইরা বই রইছে। ওই এমপি আইতে চাইছিল, পরে মুই এমপি কে বললাম আমার মতো এই এলাকায় একটা লোক থাকতে আমার কষ্ট করে আসা লাগবে কেন? এইসব ছোটখাটো বিচার মুই করতে পারবো, আমহের কষ্ট করে আসা লাগবে না। তাই বাজান তুমি কিসের বিচার করবা? ও পাপ্পা আপনাকে তো বলাই হয়নি, ওই যে শাহজাহান চাচাটা মরে গেল না। ও বাবা, লোকটা অনেক ভালো আছেন, বেড়ার লাগিয়া মনটা এখনো কান্দে। আরে মানুষ কই যায়। হালার পোহালা হে করবে বিচার। তই বাবা তার দুইটা ছেলে আছে না, এখন তো জমিন লয়ে গেঞ্জাম চালাইছে, আমার এমন ভাবে ধরছে বিচারটা কইরা দেওয়ার জন্য। আমি আর নাই করতে পারলাম না, কারণ পাপ্পা তুমি তো জানোই আমার মনটা একেবারে মামার মতো নরম। মনের মধ্যে একটা ধাক্কা লাগলো, পরে কইলাম যাও কইরা দিমু আনে। বাজান তুমি তো ভালো নেতা হইয়া গেছো, তাই তোমার বিচারটা করবে কেডা? কি কোন না কোন পাপ্পা? ও ক্যা তুমি ওই দিন মনসুর বেড়ার গাছ থেকে ডাব চুরি করো নাই? কি ব্যাপার বাবাই দেখলো কেমনে? এত সুন্দরে প্লেন কইরা চুরি করলাম, তারপরে বাবা দেখে লাইছে। শোনো বাজান, তুমি কোন কি করো, কই ক্যা কাম করো সবই কিন্তু মুই জানি। মুই মুরগির পাইকার এমনি হই নাই। আব্বা যা হইছে সব বাদ দেন, তাই মূল কথাই চলে আসি। পাপ্পা আমাদের সর্বমোট কয় কাঠা জমি আছে? আনুমানিক 60-70 কাঠা তো হইবই। তই আব্বা আমি চিন্তা করছি যে জমি হানে একটা কিছু করা দরকার। এবারে এই কথাবার্তা ঠিক করে ক। ডেডি আজকালের মানুষ ব্রয়লারের মুরগি, মানুষ বাঁচে আর কয়দিন? আব্বা শাহজাহান চাচাডা জন থাকতেই মইরা গেল, মানুষের কোনো ভরসা নাই। তই তুমি বাচ্চা থাকলে একটা কাজ করলে ভালো হয় না? কি কাজ করা লাগবে আবার বাজান? কি সুন্দর বেটাটা মরে গেল, মরার আগে তার ফুতান্ডে যদি জমি জামাটি ভাগ করে দেয়া যাইতো, তাইলে আর আজকে বায়ে বায়ে মারামারি লাগতো না। শাহজাহান চাচাটা যদি বুদ্ধি কইরা মরার আগেই তার ফুতানের নামে জমি হানি দিয়া দিত, এখন আর মারামারি করতে লাগতো না। তই বাজান তুমি এখন কি করতে চাও? আমহে বাচ্চা থাকতে থাকতে আমগর দুই ভাইয়ের জমি হানি ভাগ করে দিলে ভালো হয় না? বুঝছি বাজান, এখন তোমার উসানি ছাড়া কোনো গতি নাই। এ বাজান এই তুই কি চাও মুই মইরা যাই? আহা ডেডি আমি তো জিনিসটা সেইভাবে বলি নাই, আমি কি বুঝাতে চাই এই আমহের বুঝতে হবে না? এখন তুই কি চাও মুই তোরে বাড়ি থেকে বাইর করে দেই? তুই মোর জীবনটা শেষ কইরা লাইছত মাউয়ার পু মাউয়া। ওহো পাপ্পা এই আমহে ভুল কইলেন, আমহের জীবন মুই শেষ করি নাই, বরং আমহেই মোর জীবনটারে শেষ কইরা দিছেন। আমহে যদি আমার বাগের জমিহানি আমারে বুঝাইয়া দিতেন, তাইলে আমি ওই জমিহানি বেচা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে একটা ইলেকশন করতাম, তখন আমহের আর মুরগি বেচা লাগতো না, পায়ের উঠে পা তুললে খালি খাইতেন। আইছে করে ঢাপ চুরি, সে বলে করবে আবার ইলেকশন, তাও আবার মুর জমি বেচা। তোরে মুই জমিয়ে দিব না, তোর ইলেকশনও করা লাগবে না। তোর দুই চোখ যেমনে যা বাজান তুই এমনে চলে যা। এসব খেত মার্কা মানুষকে কথা বলে বোঝানো খুব মুশকিল। আব্বা আমি অনেক বড় একটা ভুল করছেন, ছোটকালে যদি একটা বার স্কুলের বারান্দায় যাইতেন, তাইলে আর এখন এই না পয়রা থাউর লাগে না। যাই হোক এইসব খেত মার্কা মানুষের সাথে আমার কথা বলা উচিত হবে না, এখন এইভাবে হবে না, আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। এই জমি তো আমি নিয়েই সারমু, দেখমু অনে বাজান আমি বাচ্চা থাকতে তুই কেমনে জমি নেও আমারও একটু দেহার আছে। সমস্যা নাই, মোর সব টেকনিক জানা আছে। আচ্ছা বাজান দেহামনে কেমনে নেও তুমি? হালার পোহালা সাবানের লাহান পিছলা। মাইন্দারের পু আমার এখানতে নিবে জমি, মুই মুরগার পেটতে টিপ দিয়ে ডিম বাইর করে নিয়ে আই, ওই নিবে আমার এখানতে জমি। মাইন্দারের পু মাইন্দা।